নমস্কার বন্ধুরা, আপনি যদি একজন পেনশনার বা ফ্যামিলি পেনশনার হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ কেন্দ্র সরকারের পক্ষ থেকে পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের পিপিও চেক করতে বলা হয়েছে ইমিডিয়েটলি, এবং সেই পিপিওতে যদি একটি তথ্য না থাকে তার জন্য এই 7টি ডকুমেন্টস নিয়ে তাদের ব্যাংক বা ডিসবার্সিং যে অথরিটি আছে সেখানে যোগাযোগ করতে বলা হয়েছে। তো বিষয়টা কি সেটা আমরা এই ভিডিওতে খোলসা করে জেনে নেব যে কোন তথ্যটির কথা বলা হয়েছে যেটা পিপিওতে নেই এবং যার ফলে তারা কিন্তু পেনশনের ভবিষ্যতে সমস্যায় পড়তে পারে, এবং কোন কোন ডকুমেন্টস জমা করতে হবে সেটাও কিন্তু এই ভিডিওতে আমরা দেখে নেব। দেখুন, এখানে বলা হয়েছে যে অনেক পেনশনার বা ফ্যামিলি পেনশনারদের দেখা যাচ্ছে ডেট অফ বার্থ আপডেট নেই। তাদের ডেট অফ বার্থ দেখা যাচ্ছে তাদের পেনশন চালু আছে, ডেট অফ বার্থটা দেখা যাচ্ছে ব্যাংক বা সিপিসির কাছে আপডেট নেই বা তাদের কাছে তথ্যটাই নেই। তার ফলে তারা কিন্তু অ্যাডিশনাল পেনশন পাবেন না। তো সেটা যাতে না হয় তার জন্য কিন্তু 7টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে, সেইগুলো দিয়ে আপনাকে আপনার ডেট অফ বার্থটা আপডেট করতে মানে খুব দ্রুত করতে হবে। তো প্রথমে ব্যাংকগুলির জন্য কি বলেছে দেখুন, বা সিপিসির জন্য প্রথমে আগে ব্যাংকগুলিকে বলা হয়েছে যে তারা যেন সবগুলো ডেটাবেস চেক করে কোন কোন পেনশনারদের ডেট অফ বার্থ আপডেট নেই বা তাদের কাছে অ্যাভেলেবল নেই সেই বিষয়টা তারা চেক করতে বলেছে। তাদেরকে নিশ্চিত মানে তারা সেই বিষয়টিকে সঠিকভাবে মার্কিং করবেন এবং ওই পেনশনারদের জানাবেন। এবারে আসি জন্ম তারিখ যদি অনুপস্থিত থাকে তাহলে কি করবেন। যদি দেখা যায় যে পিপিও বা পেনশন রেকর্ডে জন্ম তারিখ অনুপস্থিত থাকে তবে পেনশনভোগী বা পারিবারিক পেনশনভোগী তাদের পেনশন বিতরণকারী সংস্থা অর্থাৎ ব্যাংক, পোস্ট অফিস বা সিপিসির কাছে তাদের বয়সের প্রমাণপত্র জমা করবেন। তার জন্য কী প্রমাণপত্রের কথা বলা হয়েছে? 7টা ডকুমেন্টস: আধার কার্ড, প্যান কার্ড, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, পাসপোর্ট, সিজিএইচএস অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম বা ইসিএইচএস কার্ড, অথবা ভোটার পরিচয়পত্র, অথবা ড্রাইভিং লাইসেন্স। এই 7টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি নিয়ে আপনাকে কিন্তু যেতে হবে। প্রয়োজন পড়লে হয়তো দুটোও ডকুমেন্টস আপনাকে জমা করতে হতে পারে। এটা হচ্ছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সমস্ত পেনশনভোগী কিন্তু এই কাজটা করতে হবে যদি আপনার পিপিওতে জন্ম তারিখ না উল্লেখ থাকে। এছাড়া বলা হয়েছে যদি পিপিওতে জন্ম তারিখ উল্লেখ না থাকে তবে ব্যাংক উপরে উল্লিখিত নথিগুলির ভিত্তিতে 6 মাসের জন্য, অর্থাৎ দেখা গেলো আপনার পিপিওতেও নেই জন্ম তারিখ এবং আপনার যে ব্যাংক তাদের কাছেও তথ্য নেই, সেক্ষেত্রে আপনার ওই যে 7টি তথ্যের কথা ডকুমেন্টসের কথা বলা হয়েছিল আধার, প্যান, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এইগুলো দিয়ে আপনাকে সাময়িক 6 মাসের জন্য অ্যাডিশনাল পেনশন দেওয়া হবে। তারপরে কিন্তু 6 মাসের মধ্যে আপনাকে এটা আপডেট করে নিতে হবে, না হলে কিন্তু আপনার এই অ্যাডিশনাল পেনশন নিয়ে আপনি সমস্যায় পড়তে পারেন। পারিবারিক পেনশনের ক্ষেত্রে কিন্তু আর কিছু করা যাবে না, আপনাকে আবেদন করতে হবে, তারা ভেরিফিকেশন করবে, তারা কমপ্লিট করলে তারপরে কিন্তু অ্যাডিশনাল পেনশনটা আপনি বর্ধিত হারে পাবেন। এবার অ্যাডিশনাল পেনশনটা কীভাবে দেওয়া হয় আপনারা মোটামুটি সবাই জানেন যে 80 বছর বয়স হলে 20% বেসিকের বেসিক যে পেনশন আছে তার 20% বাড়বে, 85 থেকে 90 হলে 30% বাড়বে, 90 থেকে 95 হলে 90 বছর হয়ে গেলে সেটা হবে 40% এবং 95 বছর হলে হবে 50%, কিন্তু 100 বছর হয়ে গেলে সেটা একবারে এক ধাক্কায় হয়ে যাবে 100%। এটা অ্যাডিশনাল পেনশনের একটা তথ্য। অর্থাৎ 80 বছর থেকেই কিন্তু অ্যাডিশনাল পেনশনটা শুরু হচ্ছে, যদিও পেনশনারদের দাবি যে 65 বছর হলে অ্যাডিশনাল পেনশনটা চালু করা হোক। তো যাই হোক, আপাতত এই যে অ্যাডিশনাল পেনশনটা আছে এইটা পাওয়ার জন্য কিন্তু এই 7টি তথ্য দিতে হবে যদি আপনার পিপিওতে জন্ম তারিখ না উল্লেখ থাকে, এবং সেটা খুবই দ্রুততার সঙ্গে করতে হবে। ধন্যবাদ।